নমস্কার বন্ধুরা, আজ আমি বিটের কালার দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তার জন্য থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি। উপকরণগুলি হলো সেদ্ধ চাল আর সারা ধারে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। আর একটা বিট নিয়েছি, বেকিং পাউডার আর আমুল দুধের পাউডারের প্যাকেট নিয়েছি, লবণ, এলাচ, কাজু বাদাম, চিনি, বাসমতি চাল আধ ঘন্টা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, নারকেল কোড়া। এইসব উপকরণ দিয়ে আমি বিটের কালার দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা মিক্সি জার নিয়েছি, মাঝারি সাইজের মিক্সি জার। সেদ্ধ চাল আমি ভিজে রেখেছিলাম সারা রাত। এই চাল মিক্সি জারে বেটে নেব। সামান্য জল দিয়েছি, জল দিয়ে বেটে নেব। চাল মিক্সি জারে বেটে নিয়েছি, বাটির মধ্যে ঢেলে দিলাম। কাজু বাদামের টুকরো দিয়ে দিলাম। এলাচ শিলে থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। বিট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে দিলাম। পাউডারের দুধ দিয়ে দেব, পুরোটাই দিয়ে দিলাম। চিনি 1 চামচ, আপনারা মিষ্টি দিতে না চাইলে চিনি দেবেন না, দিয়ে দিলাম 1 চামচ। বেকিং পাউডার 1 চামচ মতো দিয়ে দেব। এরপর সব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসছে। এরপর সেদ্ধ করতে দেব। তার জন্য একটা কেক ওভেন বসিয়ে দেব। প্রথমে ভাপা পিঠা করার জন্য এইভাবে খাপ বাটি নিয়েছি আর সাদা তেল চারধারে সব বাটির মধ্যে এইভাবে ব্রাশ করে দিলাম। খুব ভালোভাবে ব্রাশ করে দিয়েছি, তেল সাদা তেল দিয়েছি। এরপর প্রত্যেকটা কাপে আমি চামচে করে 1 চামচ করে সব দিয়ে দেব। সব কাপগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর একটা ইডলি কুকারের মধ্যে এই জল দিয়েছি। এর মধ্যে আমি 2 বাটি জল দিয়েছি। এরপর এই কাপের বাটি এখানে বসিয়ে দিলাম এর মধ্যে। তারপর বাসমতি চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো উপরে দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। প্রত্যেকটা বাটির মধ্যে চাল দিয়ে দেব। সব বাটির মধ্যে চাল দিয়ে দিয়েছি। এরপর আমি 15 মিনিট ফুল গ্যাসে আমি সেদ্ধ হতে সময় দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেব। ঢাকনা খুলে দেখব কী অবস্থায় আছে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব। এরপর এটাকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে ভাপা পিঠা। এরপর একটা পাত্রে সব নামিয়ে নেব। সব ভাপা পিঠেগুলো প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে ভালো লাগছে, পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো। বন্ধুরা, এই ধরনের পিঠে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে যেন একটা ফুলের মতন লাগছে পিঠেগুলো, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।